5 দিন 5 রাত এবং 6 দিনে পুরো সিমলা, মানালি, কুলু, কাসোল এবং আমরা শিশুতে যাইনি, গেছিলাম কোকসার আর গুরুমফি এইসব জায়গা। গুড মর্নিং হিমাচল প্রদেশ। আমরা এখন সবাই আছি সিমলাতে। আজকের 27শে এপ্রিল 2026, এখন সকাল 7:55। কালকে অনেক রাতে আমরা এই সিমলাতে এসে পৌঁছেছি। আজকে আমরা সিমলার যেসব সাইট সিন আছে সেসব সাইট সিনগুলো করবো আর আপনাদেরকেও দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি। আচ্ছা, আজকে যে আমরা সিমলাতে ঘুরছি সেই সিমলার প্রথম আমাদের যে স্পটটায় যাব সেইটার নাম হচ্ছে কুফরি। কুফরিতে এইভাবে ঘোড়ায় রাইড করে যেতে হয়। তো এটা প্রায় 3 কিলোমিটার রাস্তা, আমরা ঘোড়াতে করে যাচ্ছি। এইভাবে ঘোড়ায় চড়ে কুফরিতে আমরা নিচে থেকে প্রায় 3 কিলোমিটার ওপরে এলাম। ইয়ার মানে চামড়ি গাই। কুফরিতে এসছি। কুফরিতে এই যে কুফরির ওপরটা ঘোরার পরে, ভিউ পয়েন্টটা ঘোরার পরে আমরা এখন অ্যাপেল গার্ডেনে যাচ্ছি। অ্যাপেল গার্ডেন যাওয়ার জন্যে আবার জিপে করে এখান থেকে প্রায় 1 কিলোমিটার নিচের দিকে যেতে হবে। ওখানে আরও সব অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিস করার পরে আমরা আবার ঘুরে আসবো। তো গাইস, একটা কথা আপনাদেরকে বলি, এখানে যে অ্যাক্টিভিটিসের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট যারা করছে এদের বিহেভিয়ার ভালো না। তার জন্য আমি সবাইকে বলছি আপনারা সেইভাবেই এদের সঙ্গে কথা বলবেন। লাইনারের জন্য দাঁড়িয়েছি এটা কুফরিতেই। তো আমি আর নিবু মানে আমার মেয়ে প্রিন্সি দুজনে একসঙ্গে জিপ লাইনারে লেগে গেছি। ও কি অ্যাডভেঞ্চার! সিমলাতে কুফরিতে এসছি, সিমলার কুফরি, সেখানে অ্যাপেল গার্ডেনে এসছি আমরা। এই টাইমটা তো অ্যাপেলের সিজন না, এখন জাস্ট এই যে অ্যাপেলের ফুল এসছে। কুফরিতে অ্যাপেল গার্ডেনের ভিতরে আমরা বার্মা ব্রিজের অ্যাক্টিভিটিসে করার জন্য রেডি হয়েছি। যে বার্মা ব্রিজ, তো আমরা এখন বার্মা ব্রিজের ওপর ট্রেকিং করছি। দেখো, বার্মা ব্রিজের ওপরে আমরা অ্যাক্টিভিটি করতে করতে অসাধারণ সুন্দর ভিউটা দেখাই হিমাচল প্রদেশের। কুফরিতে এখন ভ্যালি ক্রসিং অ্যাক্টিভিটি করার জন্য আমি রেডি হয়েছি। আমি সবাইকে সাবধান করছি, এই ভ্যালি ক্রসিং অ্যাক্টিভিটি করার সময় কেউ রোপে হাত দেবেন না। আমার হাতটা এখানে জ্বলে গেছিলো রোপে হাত দিয়েছিলাম বলে। সিমলায় জাগ্গু টেম্পল, এটা জাগ্গু হিলসের ওপরে জাগ্গু টেম্পল আছে। এখানে আসার জন্য আমরা মেল থেকে গাড়ি ভাড়া করে এসেছি। অনেক উঁচুতে এই সিমলা জাগ্গু টেম্পল, The highest. সিমলা জাগ্গু টেম্পলে যারা বেড়াতে আসবেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করছি যে এখানে এলে মোবাইল ফোন, চশমা এগুলোকে নিজেদের হেফাজতে ভালোভাবে রাখবেন। তা না হলে এই যে বানরগুলো আছে এরা রীতিমতো ব্ল্যাকমেল করছে, কারোর চশমা, কারোর ফোন নিয়ে চলে যাচ্ছে। সিমলা জাগ্গু টেম্পল যাওয়ার জন্য যে রাস্তাটা খুবই খতরনাক রাস্তা, আপনারা যারা আসবেন খুব সাবধানে আসবেন। সিমলা চার্চ ঐতিহাসিক একটা চার্চ, এটা হচ্ছে কি ম্যালের মধ্যে আছে, সিমলা ম্যাল। সিমলা এলে অবশ্যই এই কালী মন্দিরে আসবেন। এটা সিমলা কালীবাড়ি, এটা হচ্ছে ম্যাল রোড আছে, ম্যালের থেকে একটু নিচে সিমলা কালীবাড়ি। অপূর্ব সুন্দর সিমলা কালীবাড়ি। তো গাইস, এখানেই আজকের আমার ব্লগ শেষ হলো। আগামীকাল আমরা হিমাচল প্রদেশের কোথায় কোথায় যাচ্ছি তা দেখার জন্যে আগামী ব্লগ আপনাদের দেখতে হবে। বাই বাই।